প্রধান উপদেষ্টা সহ দেশের সকল জনগণের কাছে আমাদের সাথে করা অন্যায়ের বিচারের দাবি রেখে আমাদের কর্মসূচি আজকের মতো এখানে স্থগিত ঘোষণা করলাম। আমরা গত ৫ জানুয়ারি থেকে আমাদের সাথে করা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। এর মধ্যে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পেরে ১৩ জানুয়ারি আমরা অমরণ অনশন কর্মসূচি গ্রহণ করি। আমরা বিগত দিনে ন্যায় গতকালও এই শান্তিপূর্ণ অনশন পালন করে আসছিলাম। এরই মধ্যে ৪৮ ঘন্টা পালন করার অবস্থায় আমাদের ৪ জন বোন ও আমাদের একজন মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তা আপনার অবগত। কিন্তু গতকাল রাত ১ ঘটিকায় এই কনকনে শীতের রাতে অসুস্থ ব্যক্তি সহ অবস্থানরত সকলের উপর অমানবিক প্রেসারাইজড করে এবং আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি জোরপূর্বক জলকামান ও লাঠিচার্জ এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে, যা করে আমাদের অনশন ছত্রভঙ্গ করে দেয়। এই বিষয়ে আপনার অবগত। এই পরিস্থিতিতে আমাদের পাশে কেউ নেই যে আমরা তার আশ্বাসে কোথাও একটু দাঁড়াবো। আমরা গত রাতের নির্মম দৃশ্য ও আজকের অনুষ্ঠিত পাসিং প্যারেডের ঘটনায় মানসিকভাবে ও শারীরিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। আমরা ৩২১ জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের দেশ ও দেশের জনগণের সেবা করার স্বপ্ন লালন করে আসছি, যা স্বপ্নই রয়ে গেল। আমাদের এই অবস্থা কোথাও দাঁড়ানোর জায়গা নেই। প্রধান উপদেষ্টা সহ দেশের সকল জনগণের কাছে আমাদের সাথে করা অন্যায়ের বিচারের দাবি রেখে আমাদের কর্মসূচি আজকের মতো এখানে স্থগিত ঘোষণা করলাম। কর্মসূচি নিয়েছি, এর পক্ষে আমরা সবাই একত্রতা পোষণ করেছি। এখন ব্যক্তিগতভাবে কেউ যদি পার্সোনালি লাইফে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে, সে বিষয়ে তথ্য আমাদের কাছে নেই। আমার চাকরির প্রয়োজন, আমার সাথে অন্যায় করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আমি এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি। এখন কে রাজনীতির সাথে জড়িত, এই জিনিসটা খতিয়ে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমাদের এই দাবিতেই অবস্থান কর্মসূচি গ্রহণ করা, যে আমাদের সাথে যারা অন্যায় করা হয়েছে তারা যেন কোনোভাবেই স্বীকার না হই এবং যারা এরকম অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।